আমি এখন কোথায় আছি জানেন? আমি এখন একটা দ্বীপে রয়েছি। আর চলতি ভাষায় এই দ্বীপটা হচ্ছে জঙ্গল দ্বীপ। অ্যাকচুয়ালি এটাকে জঙ্গল দ্বীপ বলে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি তোমাদের বোঝার সুবিধার্থে জানাইস তো এটা হচ্ছে তালসারি। তো নিউ দীঘা, তারপর উদয়পুর, তারপরে হচ্ছে এই তালসারি। আর তালসারিতে পাশেই এটা একটা দ্বীপ। ওই যে আমি যদি দূরে ওইটা দেখাই, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। আর মাঝখানে আরেকটা দ্বীপ মতন পড়ে গেছে, ওখানেও কিছুজন গেছে। তা আমাদেরকে আনা হলো এই দ্বীপটায়। আমরা এখন যেহেতু রোদ, তাই গাছের ছায়াতেই থাকবো। আর রাস্তাটা দেখিয়ে দিই কেমন করে আমরা এলাম। আমরা বোটে করে এলাম। ওই যে দূরে ওই দেখতে পাচ্ছ বোট, ওই বোটগুলোতে করে লোকেদের কিন্তু ওইখান থেকে নিয়ে আসছে। ওই যে দূরে একটা টাওয়ার মতন, ওখান থেকে চিমনি মতন, ওই চিমনি থেকে, ওই যে দূরে চিমনি, ওখান থেকে এখানে দিয়ে যাচ্ছে। এখানে এই যে গাছগুলো কয়েকটা দেখাই। এই যে গাছটা, আমার মনে হয় এটা ঝড়ে ভেঙে পড়েছে। বেশ কিছু গাছ এখানে কেটেওছে। সুতরাং এখানে যথেচ্ছ গাছপালা কাটা, হয়তো চুরিচামারি করে কেটে নেয়। এখানে গাছ কিছু ঝড়ের নিদর্শন এগুলো। এই যে অনেক গাছ দেখুন এখানে উপরে পড়ে আছে। আর এই দিকটা জঙ্গল দ্বীপ টাইপের। এদিক থেকে সোজা ওইদিকে হয়তো গ্রামের দিকে যাওয়া যাবে। সেজন্য আমি দেখলাম বেশ কিছু গরু, বাছুর, ছাগল সব ওদিক থেকে এখানেই চড়ে বেড়াচ্ছে। আর খুবই ভালো জায়গা। আসতে আমাদের 100 টাকা করে নিল, কিন্তু ভালো। আমি বলবো তোমরাও একবার সুযোগ করে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। আর একটু ওপর দিকটা করে দেখাই, এই দিকটা একটু পরিষ্কার মতন রয়েছে। তো এই যে একটা দেখতে পাচ্ছ ফ্ল্যাট সারফেস। আমার মনে হয় এতটা হয়তো জল ওঠে না, বা উঠতেও পারে। তবে অনেক দিন থেকে এইসব পায়খানা পড়ে আছে, গরুর মল। তার মানে এদিকটা সচরাচর এতটা হাই রাইজে হাই টাইড হয় না। বাদবাকি জায়গাটা খুবই নিরিবিলি, মোটামুটি বেশ পরিষ্কার তো নয় বলবো, কিন্তু মন ভালো করার মতন জায়গা। তো চলো, তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।